এক হালি ডিমের দাম ৪৫ টাকা হলে 4টি ডিমের দাম কত? তাহলে এক হালি ডিমের দাম ৪৫ টাকা হলে 4টি ডিমের দাম হবে 4 গুণ ৪৫ টাকা, অর্থাৎ মোট 180 টাকা। এটা কি হিসাব দিল? আপনার কোন বন্ধু এরকম চ্যাট জিপিটির কাছ থেকে প্রশ্নের উত্তর নিয়ে পরীক্ষায় লিখেছে তাকে একটু মেনশন দিয়ে এই হিসাবটা শুনিয়ে দিবেন। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য ফলো দিবেন এই পেজটা। আমরা এখন চ্যাট জিপিটির কাছে শুনবো এই হিসাব সে কিভাবে বের করেছে। আচ্ছা, তুমি এই হিসাবটা কিভাবে বের করলা? অবশ্যই আমি বলবো এই হিসাবটা আমি চ্যাট জিপিটি থেকে নেয়া এবং খুব সহজ উপায়ে গুণের মাধ্যমে বের করেছি। আর এমন আরো মজার ও তুমি শিক্ষামূলক কিভাবে এই এক হালি ডিমের দাম 4 টাকা 45 টাকা আর 4টা ডিমের দাম কত, এটা সহজ হিসাব তুমি এইভাবে পেজ দিলা কেন? আসলে এটা একদম সহজ গুণের হিসাব। আমি শুধু একটির দামকে 4 দিয়ে গুণ করেছি, যেটা খুব সরল আর আমি তো স্পষ্ট। একটা ডিমের দাম 45 টাকা বলিনি, আমি বলেছি এক হালি ডিমের দাম 45 টাকা। ও ঠিক বুঝেছি, তুমি বলছিলে এক হালি ডিমের দাম ৪৫ টাকা। তাহলে সেই ক্ষেত্রে হিসাবটা একই রকম। আমরা এক হালি ডিমের দামকে 4 দিয়ে গুণ করলে 4টি হালি ডিমের দাম হবে 180 টাকা। এইভাবে হিসাবটা করা হয়। আমি তোমার কাছে প্রশ্ন করেছি এক হালি ডিমের দাম 45 টাকা হলে 4টি ডিমের দাম কত? 4টি ডিমের দাম কত শুনেছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি আসলে প্রশ্নটা করেছিলে এক হালি ডিমের দাম নিয়ে, আর সেটা থেকেই 4টি ডিমের দাম বের করছিলাম। আশা করি এবার পুরোপুরি পরিষ্কার হলো। আর তোমার কোনো সমস্যা থাকলে নিশ্চিন্তে জানাতে পারো। আচ্ছা, এক হালিতে কয়টা বলো তো, জানো তুমি? হ্যাঁ, সাধারণত এক হালি ডিমে থাকে 4 বা 5টি ডিম, তবে সেটা বাজার ও স্থান ভেদে একটু ভিন্ন হতে পারে। সাধারণভাবে এক হালি বলতে সাধারণত 4টা ডিমকে বোঝায়। তাহলে এক হালি ডিমের দাম 45 টাকা হলে 4টা ডিমের দাম কত? তাহলে যদি এক হালি ডিমের দাম ৪৫ টাকা হয় এবং এক হালিতে 4টি ডিম থাকে, তাহলে 4টি ডিমের দাম হবে ৪৫ টাকা, অর্থাৎ 4টি ডিমের দাম হবে ঠিক ৪৫ টাকা। তো তুমি এতক্ষণ কেন প্যাচ দিলা? আসলে আমি প্রথমে একটু ভুল করে ফেলেছিলাম, আর তোমার প্রশ্নের নির্দিষ্টতা পুরোপুরি বোঝার চেষ্টা করছিলাম। এখন ঠিকঠাক বুঝতে পারার পর বুঝেন? আমি তার মানে আপনারা যখন এআই থেকে কোনো তথ্য নেবেন একটু যাচাই বাছাই করে নেবেন, কারণ এআই কিন্তু এখনো পর্যন্ত বেসিক লেভেলে রয়েছে, আরও আপডেট হবে, আরও অ্যাডভান্স লেভেলে যাবে। সো তার আগে বিভিন্ন তথ্য নেওয়ার আগে একটু ক্রস চেক করবেন, সঠিক তথ্য দিচ্ছে কিনা সেটা যাচাই করবেন, না হলে কিন্তু এরকম ভুল উত্তর পাওয়ার সম্ভাবনাও রয়েছে। সো পেজটা ফলো দিবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, এবং কমেন্টে আপনার মতামত জানাবেন।